সেরকম আমি যদি দোকানে গিয়ে বলি যে আমাকে 1 কিলোমিটার আলু দাও, বলি নাকি? বলি না? তাহলে কি বলি আমরা? কিলোগ্রাম। ঠিক আছে, ওটা হচ্ছে একক। সেরকম আমাদের যে মেমোরি কার্ড আছে তার হচ্ছে একক। আমরা বলি না যে মেমোরি কার্ড, তোমরা জানো যে কম্পিউটারের বা বিভিন্ন যে মোবাইলে যে মেমোরি কার্ড থাকে, ঠিক আছে, তো আমরা বলি না যে 1 জিবি, হ্যাঁ, যে পার ডে বলে না এত জিবি, এ কোথা থাকতে এসছে এটা আমরা জানতে পারবো এখান থাকতে। বুঝা গেল? কোথা থাকতে এসছে, যে আমরা বলি 1 জিবি, 1 এমবি, 1 টিবি, বলি না যে কোথা থাকতে আসছে, এটা আমরা দেখলে বুঝতে পারবো। বোঝা গেল? তাহলে দেখো, এই যে একটা আমরা বুঝতে পারছি যে আমরা যখন একটা মেমোরি কার্ড বা কোনো কিছু জিনিস একটা কিনি, ঠিক আছে, তো আমরা জিবি বলে এটা একটু মানে দেখো, যেরকম দেখো একটা 100 টাকার নোট বা 1 টাকার কয়েন, 100 পয়সা থেকে 1 টাকা হয়, এরকম না? 1 পয়সা, 2 পয়সা, 3 পয়সা, 5 পয়সা, 10 পয়সা দিয়ে 100 পয়সা। 100 পয়সা থাকতে কত হয়? 1 টাকা। 1 টাকা থেকে কত হলো? 100 টাকা। কত যদি জয়েন করি, 100 পরে কত আছে? 1000 টাকা। বলি তো 1000 এর পরে কত আছে? 10000। 10000 পরে 1 লক্ষ। বলি না 1 লক্ষ পরে 10 লক্ষ, কোটি। কত আছে? কি রকম এসছে দেখো, এটা আমরা কোথা থেকে এসছে দেখো, একদম প্রথমে আসছে 1 নিবেল। 1 নিবেল থেকে এসছে 4 বিট। 1 নিবেল থেকে এসছে 4 বিট। আবার 8 বিট থেকে এসছে 1 বাইট। এটা মনে রাখো, 1 নিবেল থেকে 4 বিট, 8 বিটস থেকে এসছে 1 বাইট। একদম ভেঙে ভেঙে 1024 বাইটে আসছে 1 কেবি, অর্থাৎ 1 কিলোবাইট। বুঝা গেল? 1 কেবি। এবার 1024 কেবিতে এসছে 1 এমবি। এমবি মানে হচ্ছে মেগাবাইট। বুঝা গেল? বলে কি এমবি মানে কি? মেগাবাইট। তারপরে কি এসছে দেখো, 1024 এমবি সমান 1 জিবি। 1024 এমবি সমান 1 জিবি। জিবি মানে হচ্ছে জিগাবাইট। বোঝা গেল? যে আমরা মানে জিবি, এত জিবি, 1 জিবি, 2 জিবি, যে পার ডে 1.5 জিবি করে নেট দিচ্ছে, পার ডে 1.5 জিবি করে নেট দিচ্ছে, তো পার ডে 1.5 জিবি মানে কি দেখো কত এমবি পাচ্ছি? 1024 এমবি পাচ্ছি প্লাস 512 যুক্ত করো, টোটাল হচ্ছে এত জিবি। বোঝা গেল? তাহলে এত জিবি, 1 জিবি সমান 1024 এমবি। আবার দেখো 1024 জিবি সমান 1 টিবি। 1 টিবি মানে কি? টেরাবাইট। লেখা আছে দেখো, 1024 জিবি সমান 1 টিবি মানে টেরাবাইট। আবার দেখো 1024 টিবিতে এসছে 1 পিবি। পিবি মানে হচ্ছে পেটাবাইট। বলে গেল দেখো, এই যে 1024 টিবিতে এসছে 1 পিবি মানে পেটাবাইট, পরপর বলেছে। আবার 1024 টিবিতে এসছে 1 ইবি অর্থাৎ এক্সাবাইট। আবার 1024 ইবিতে এসছে 1 জেডবি অর্থাৎ জেটাবাইট। 1024 জেডবিতে এসছে 1 ওয়াইবি অর্থাৎ অট্টাবাইট। আবার 1024 ওয়াইবিতে এসছে 1 বিবি অর্থাৎ ব্রন্টোবাইট। আবার 1024 বিবিতে এসছে 1 জিবি অর্থাৎ জিওপোবাইট। বোঝা গেল? এটা যে পুরো স্ট্রাকচার, মানে কোথা থেকে এসছে, মেমোরি কার্ড কোথা থেকে এসছে। একটা ফটো ডাউনলোড করতে গেলে আমার এত কেবি লাগে, তো কোথা থেকে কেবিটা এসছে দেখো। বোঝা গেল? কোথা থেকে এসছে? যে 1 নিবেল থেকে আমরা 4 বাইট বিটস পাচ্ছি, 8 বিটসে 1 বাইট পাচ্ছি। বাইট, বিটস আর বাইট এটা আছে, 8 বিট সমান 1 বাইট। এবার 1024 বাইটে 1 কেবি। বুঝলেন? একটা ফটো ডাউনলোড করতে এত কেবি লাগে, কোথা থেকে এসছে দেখো। তাহলে এটা হচ্ছে মেমোরি কার্ড, মেমোরির একক। তোমাদের মেমোরি ক্লাসটা করেছি, আবার একবার দেখাবো, তাহলে এককটা একটু জেনে নাও। তাহলে তোমাদের যখন কেউ বলবে এত জিবি, তোমরা আরামসে বলতে পারবে এত জিবি সমান কত এমবি। বুঝতে পারলে? পারছো না? পারছো না? এটা যে এতটা লাগে না, তোমাদের ওই টেরাবাইট পর্যন্তই লাগে। ওই 1024 জিবি সমান 1 টিবি, মানে বিশাল সংখ্যা, বিশাল জায়গা, বিশাল স্পেস। বুঝা গেল? এইটা হচ্ছে পুরো স্ট্রাকচার। এইটা একদম মনে রেখে দাও, সারা জীবন কাজে লাগবে, সারা জীবন কাজে লাগবে। এই এমন জিনিস, এটা সারা জীবন কাজে লাগবে। দেখবে অনেকে জানে না যে জিবি কোথায়, কি কত এমবি, কি ব্যাপার, কেউ জানে না হুট করে। কিন্তু তোমরা যদি ঠিক করে জানো, পড়ো, তাহলে এটা বুঝতে পারবেই। কোনো কিছু নেই, একদম সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে জয়েন হয়েছে। ঠিক আছে?